দর্শক, এই মুহূর্তে রাজধানীর খিলক্ষেত বিমানবন্দর সড়কে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরাজ, খিলক্ষেত এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? অবস্থান করছেন সেটি বলা চলা যায় 8:30 বা 8টার পর থেকেই তারা এখানে আসতে শুরু করেছেন এবং এই পাশে তারা দাঁড়িয়ে রাস্তার পাশে যেই ফুটপাত রয়েছে সেই ফুটপাতের উপরে তারা জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে অবস্থান করছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থকরা। এবং এই খিলক্ষেত এলাকা থেকে যদি একটু আমরা এয়ারপোর্টের দিকে খেয়াল করি, যতদূর দেখা যায় সেখানে কিন্তু জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে বিএনপি নেতা কর্মীরা তারা দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী সহ বেগম জিয়ার সফর সঙ্গীদেরকে বরণ করার জন্য তারা এখানে এসে সমবেত হয়েছেন এবং সুশৃঙ্খলভাবে রাস্তার পাশে তারা দাঁড়িয়েছেন। এবং যেহেতু এই এলাকায় আজকে যেহেতু অফিস দিন, ব্যস্ততা রয়েছে, যানবাহনের চাপও রয়েছে, তারপরেও তারা রাস্তার পাশে ফুটপাতে অপেক্ষা করছেন তাদের নেত্রীকে বরণ করে নেওয়ার জন্য। আমরা যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ সদস্যরা যেমনি আছেন তেমনি এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা এই এলাকাতে তারা নেতাকর্মীদের এবং এই যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে নেওয়ার জন্য তারা এখানে তারা দায়িত্ব পালন করছে এবং সেই ব্যবস্থা রয়েছে। কিন্তু এখানে যেহেতু এই সড়কে আবার রাস্তার উন্নয়নের কিছু কাজও চলছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইখানে একটু যানবাহনের জটলাও দেখা যাচ্ছে এই খিলক্ষেতের এই অঞ্চলটিতে। একটু যদি এই জায়গাটিতে দেখে যে খিলক্ষেতের এই জায়গা থেকে এয়ারপোর্টের দিকে অর্থাৎ খিলক্ষেতের যেই ফুটওভার ব্রিজ যেটি, খিলক্ষেত যেই রেল গেট যেই এলাকাটি, সেখান থেকে শুরু করে এয়ারপোর্টের দিকের যেই সড়কটি এখন দেখতে পাচ্ছেন এবং এই সড়কে বিভিন্ন জায়গায় পুরো এলাকাতে বিএনপির নেতাকর্মী সমর্থকরা তারা রয়েছেন এবং অনেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখনো আসছেন এবং এসে তারা তাদের যে ইউনিটগুলো রয়েছে যেখানে ভাগ করে দেওয়া রয়েছে যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল সহ অন্যান্য বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় তারা ভাগ করে দেওয়া হয়েছে এবং তারা সেখানে নিজ নিজ জায়গায় অবস্থান নিয়ে তারা রয়েছেন। মূলত বিএনপি নেতাকর্মীদেরকে এখন যেই অবস্থা দেখা যাচ্ছে যে এখন যেহেতু যানজট আছে, এই যানজটের কারণে তারাও যে গাড়িগুলো নিয়ে আসছেন সেগুলো নিয়ে আসার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাদেরও এই আসার কিছুটা ধীর গতি দেখা যাচ্ছে এবং থেকে থেকে দলের নেতা কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও স্লোগান দিচ্ছেন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য। মূলত বলা চলে একটি উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে এই এয়ারপোর্টের যেই সড়কটি রয়েছে। এবং আমরা যদি এখন একটু আবার এয়ারপোর্ট সড়ক থেকে একটু খিলক্ষেতের দিকে দেখানো যায় তাহলে দেখা যাবে যে এই এলাকাতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা আছেন এবং দলীয় পতাকা, জাতীয় পতাকা হাতে অনেকেই তারা অপেক্ষা করছেন এই রাস্তার প্রধান সড়কের পাশে তারা দাঁড়াচ্ছেন। যেহেতু এখনো বেশ খানিকটা সময় বাকি আছে বেগম খালেদা জিয়ার কে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেই ফ্লাইটটি নামার যত এখনো দেরি আছে এবং নির্ধারিত সময়ও যত দেওয়া রয়েছে, এই কারণে দেখা যাচ্ছে যে এখনো নেতাকর্মীরা তারা বিভিন্ন ইউনিটের নেতাকর্মী তারা নিজ নিজ জায়গায় তারা অবস্থান করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু এই সড়কটি খুবই ব্যস্ত একটি সড়ক, এই ব্যস্ত সড়কে যাতে আইনে শৃঙ্খলা পরিস্থিতি এবং যানজট পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেই কারণে এখানে যেটি বলছিলাম এর আগেও যে সেনাবাহিনীর সদস্যরাও এখানে তারা দায়িত্ব পালন করছেন পুরো এই এলাকার পরিস্থিতিটা স্বাভাবিক রাখার জন্য। কনক, এই ছিল আসলে আমার কাছে কনক খিলক্ষেত এয়ারপোর্ট সড়কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য দলের নেতাকর্মী সমর্থকদের যে অপেক্ষা, সেই অপেক্ষার সবশেষ খবর।